দেখুন সাজিয়ে নেওয়ার পর চমচমগুলো কত সুন্দর লাগছে আর কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। আর আজকে আমি তোমাদেরকে খুব সহজে সুজির চমচম তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। নমস্কার বন্ধুরা, বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে খুব সহজে সুজির চমচম তৈরি করে দেখাবো। আর বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি আসে তাহলে ঝটপট সুজির চমচম তৈরি করে নেবে, যেমনই খেতে আর দেখতেও তেমনই সুন্দর। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি উনুনে কড়াই বসিয়ে দিচ্ছি। এবার আমি নিয়ে নিলাম 10 টাকা দামের 1 প্যাকেট সুজি, আর এই সুজিটাকে আমি হালকা একটু ভেজে নেব। সুজিটা ভাজার জন্য আমি এখানে নিয়ে নিলাম 50 গ্রাম ঘি। আপনারা ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা দেওয়ার পর এবার আমি সুজিগুলো ভেজে নেব। এবার আমি সুজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। সুজিটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এবার আমি চুলের আঁচটাকে হালকা একটু কমিয়ে এখানে দিয়ে দেবো হাফ বাটি চিনি। এবার আমি এই চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এই বাটির 2 বাটি দিয়ে দেবো জল। এবার আমি সুজিটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি গুঁড়ো দুধ। এবার আমি গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এই সুজিটাকে ধীরে ধীরে জাল করে একটা ডো তৈরি করে নেব। সুজিটাকে ভালো করে রান্না করে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এই ডোটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। সুজিটাকে হালকা একটু ছড়িয়ে নিচ্ছি, তাহলে সুজিটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ডোটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। এর জন্য হাতের মধ্যে নিয়ে নিলাম একটু ডোটাকে মিষ্টির মতো গোল করে নিয়েছি। এবার আমি লম্বা সাইজ করে নেব। চমচমটাকে ঠিক এরকম লম্বা করে নিয়েছি। এবার আমি নারকেলের গুঁড়োর মধ্যে একটু কোট করে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর এইভাবে করে আমি সব চমচমগুলো তৈরি করে নেব।
চমচমটাকে ঠিক এরকম লম্বা করে নিয়েছি। এবার আমি এটাকে নারকেলের গুঁড়োর উপরে কোট করে নেব। দেখুন এই চমচমটাও কত সুন্দর লাগছে দেখতে। সব চমচমগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে একটু সাজিয়ে নেব। সাজানোর জন্য আমি এখানে একটু নিয়ে নিলাম ফুড কালার। এগুলো দিয়ে একটু একটু করে আমি সাজিয়ে নেব। ফুড কালারটা দেওয়ার পরে এবার আমি নিয়ে নিলাম এখানে পেস্তা বাদাম কুচি। এগুলোকে এবার আমি এর উপরে দিয়ে দেবো। দেখুন সাজিয়ে নেওয়ার পর চমচমগুলো কত সুন্দর লাগছে আর কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। আর আজকে আমি তোমাদেরকে খুব সহজে সুজির চমচম তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে